সিরিয়াসলি গাইজ, ভিভো এটা কি শুরু করে দিয়েছে? স্যামসাং, শাওমি অথবা রিয়েলমি কে পুরোপুরি খেয়ে দেওয়ার জন্য তারা আনতে চলেছে iQOO Z9 টার্বো। আর নামের পাশাপাশি এখানে টার্বো লেভেলের ইঞ্জিনকে ইউজ করা হয়েছে, মানে স্ন্যাপড্রাগন 8s Gen 3 এই নতুন ফ্ল্যাগশিপ গ্রেডের চিপসেটটাকে ইউজ করতে যাচ্ছে ভিভো তাদের Z9 টার্বোতে। আর এই ফোনটা চাইনিজ মার্কেটে iQOO 12 লাইট নামেও আনতে পারে তারা। সো আর কি ফাটাফাটি জিনিস থাকছে ফোনটার মধ্যে, যার জন্য কিনা শাওমি, রিয়েলমি সহ স্যামসাং এর মার্কেট পুরোপুরি খেয়ে দেবে ভিভো। চলুন জেনে নেওয়া যাক। iQOO Z9 টার্বো স্মার্টফোনটার পেছনের ডিজাইন অনেকটাই iQOO 12 এর মতো, তো এই কারণে আমি বলছিলাম iQOO 12 লাইট নামে আসতে চলেছে এই ফোনটা চাইনিজ মার্কেটে, যেখানে কিনা 5000 অথবা 5500 নয় 6000 mAh এর হিউজ ব্যাটারি থাকবে। সো ফ্ল্যাগশিপ অথবা মিড বাজেটের সবচেয়ে দামি স্মার্টফোনটার মধ্যে এই 6000 mAh এর ব্যাটারি এই প্রথমবারের মতোই দেখতে চলেছি আমরা, যার মাধ্যমে কিনা একদিন তো পার হবেই, তার পাশাপাশি 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ চোখ বুঝেই পাওয়া যাবে নরমালি। তার পাশাপাশি এখানে পাওয়া যেতে পারে 80 থেকে 90 ওয়াটের চার্জিং স্পিড। সো এক কথায় বলতে গেলে ব্যাটারি সেকশনে প্যারামুক্তভাবে ইউজ করা যাবে iQOO Z9 টার্বোকে। ডিসপ্লে সেকশনে এবার আর 120 হার্জ নয় 144 হার্জের ওলেড প্যানেলের মানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে ভিভো। আর তাদের এই iQOO Z9 টার্বো স্মার্টফোনটাতে এত হায়ার রিফ্রেশ রেট থাকা গেম খেলে অথবা যে কোনো কন্টেন্ট দেখে ভালোই লাগবে, বিশেষ করে ফেসবুক স্ক্রল করে অথবা যে কোনো স্ক্রলিং অ্যাপ ইউজ করে একদম পানির মতো আর মাখনের মতো লাগবে ফোনটাকে। Oh my god! iQOO Z9 টার্বোতে এবার থাকছে সর্বোচ্চ 12GB র্যাম, তবে 16GB র্যামের সাথেও নাকি আসতে পারে একটা ভেরিয়েন্ট, যেখানে কিনা আরও 16GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 32GB পর্যন্ত র্যাম ইউজ করা পসিবল হবে, যেটা আমেজিং। তার পাশাপাশি UFS 4.0 অথবা 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে পাওয়া যাবে এখানে, যার সাইজ হবে 256GB থেকে শুরু করে 512GB পর্যন্ত। সো এইরকম স্পেসিফিকেশনের কথা শুনে হয়তো সকলেরই মাথা ঘুরে যাচ্ছে, বিকজ মিড বাজেটে এইরকম স্পেসিফিকেশন শুধুমাত্র পোকোর কাছ থেকে আমরা এক্সপেক্ট করতাম। সো সেই ব্র্যান্ডের মার্কেটটাকেও খেয়ে দেওয়ার জন্য ভিভো তাদের iQOO কে নিয়ে মাঠে নেমেছে। বলেন কি? আর শুরুতে যেটা বলেছি, স্ন্যাপড্রাগনের 800 সিরিজের 8s Gen 3 এইরকম সেমি ফ্ল্যাগশিপ টাইপের চিপসেটকে ইউজ করতে যাচ্ছে ভিভো তাদের iQOO Z9 টার্বোতে, যেই চিপসেটটা কিনা Redmi Note 13 টার্বো, পোকো F6 এইরকম স্মার্টফোনে ইউজ হবে। এই চিপসেটটা অনেকটাই স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর মতো, মানে সেটার থেকে কিছুটা কম পাওয়ারফুল, তবে যে বাজেটে কিনা যেই রকম পাওয়ার অফার করবে এই চিপসেটটা সেটা আমেজিং। 15 থেকে 17 লক্ষের মতো স্কোর করতে পারে আন্তত বেঞ্চমার্কে এই 8s Gen 3। সো আর কি লাগে ভাই, অ্যান্ড্রয়েডের যে কোনো হাই ভোল্টেজের অ্যাপ মানে হাই গ্রাফিক্সের গেম সহ যে কোনো এডিটিং অ্যাপ আপনারা ফুল গ্রাফিক্সে ফুল পোটেনশিয়াল নিয়ে একদম আরামসে ইউজ করতে পারবেন। 4K ভিডিও এডিটিংও একদম পানির মতো করা যাবে iQOO Z9 টার্বোতে। আর 4K ভিডিও সম্পর্কে যেহেতু বলছি, ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে ফোনটার পেছনে। ইতিমধ্যে আপনারা জানেন যে iQOO ক্যামেরা নিয়ে অতটাও কাজ করে না, তবে যাই হোক ভালো চিপসেট থাকায় ভালো একটা আইএসপির সাথে এই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দ্বারাও অনেকটা ফ্ল্যাগশিপের কাছাকাছি ছবিগুলো তুলতে পারা পসিবল হবে। আর ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই নাকি 4K তে ভিডিও করা পসিবল হবে। সো গাইস, আশা করা যাচ্ছে যে চাইনিজ মার্কেটে শুধুমাত্র 20,000 টাকায় এইরকম একটা স্মার্টফোন লঞ্চ করবে iQOO, তবে এটার 16GB র্যামের ভেরিয়েন্টটা 25,000 টাকার আশেপাশে আসতে পারে। সো বাংলাদেশের মার্কেটে 25-30 নয় 32 থেকে 35,000 টাকার মধ্যেও যদি এইরকম একটা স্মার্টফোনের 12GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যায়, তাহলে বিশ্বাস করুন যে কোনো ব্র্যান্ডের মার্কেট খেয়ে দেবে এই ডিভাইসটা। আর আমার কাছেও স্ন্যাপড্রাগন 8s Gen 3 এর পাশাপাশি 6000 mAh এর হিউজ ব্যাটারি থাকায় সবচেয়ে তুৎকার লেভেলের লাগছে iQOO Z9 টার্বো স্মার্টফোনটি। সো ফোনটা লঞ্চ হলে সবার আগে আপনাদের এর ভালো মন্দ এবং আরও ডিটেলস সম্পর্কে রিভিউর মাধ্যমে জানিয়ে দেব। তার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।